যুদ্ধের ময়দানের উত্তাপ না কমতেই ইরানের সাথে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ 2 দিন আগে তারই নির্দেশে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। ইরান কি বসবে ট্রাম্পের সাথে বৈঠকে? পারমাণবিক ইস্যুতে 6ষ্ঠ দফায় পরোক্ষ আলোচনা হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র বনাম ইরানের, কিন্তু দিনক্ষণ ঠিক করার গুঞ্জনের মধ্যেই ইরানে বিমান হামলা চালিয়ে বসে ইসরায়েল। ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশেই ইরানের বেসামরিক মানুষদের উপর আছড়ে পড়ে ইসরায়েলের সামরিক বিমানগুলো। যদিও নেতানিয়াহু সে সময় দাবি করেন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইসরায়েল। এক পর্যায়ে দুই পক্ষই পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের সামনে কোণঠাসা হয়ে পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে এই যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। ক্ষেপে ওঠে ইরানও। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরানিদের মাঝে। তারই প্রতিক্রিয়ায় কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। তবে তেহরানের ছোড়া মিসাইলগুলোকে প্রতিহত করে কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান, যার মাধ্যমে শেষ হয় 12 দিনের মিসাইল যুদ্ধ। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যুদ্ধে দুই পক্ষের ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ নিয়ে যখন ব্যস্ত ইরান এবং ইসরায়েল, সে সময়েই তেহরানের সাথে বৈঠকের বার্তা দিলেন ট্রাম্প। নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা ইরানের সাথে বৈঠক করব। তাদের যুদ্ধ হয়েছিল, তারা লড়াই করেছে, এখন তারা নিজেদের জগতে ফিরে যাচ্ছে। আমার চুক্তি আছে কি নেই তাতে আমার কিছু যায় আসে না, তবে আমরা হয়তো একটি চুক্তি সই করব। 25 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান চাইলেই এখন বোমা বানাতে পারবে না, তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে যাবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও করবে না। সৃজন মাহমুদ, নিউজ 24।